তো ছেলের বাবা বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, হাত ভাঙছে কোনো ক্ষতি নাই, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, সবর করেন, বাস আল্লাহ যা করছেন ওই অবস্থায় খুশি। আচ্ছা ঠিক আছে, চলে গেছে। কি ভালো, 2 দিন পরে বাদশার লোকজন আসছে, বিদেশের সাথে যুদ্ধ, অন্য দেশের সাথে। এখন সক্ষম যত যুবক আছে সব বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে ভর্তি হতে হবে, সবাইকে যোগ দিতে হবে, যুদ্ধক্ষেত্রে যাইতে হবে। এখন সবাইকে ধরে নিয়ে যাচ্ছে, এই যুবকের কাছে আসার পরে দেখে হাত ভাঙ্গা, তরিকা এটা দিয়ে তো চলবে না, বাতিল। তো যারা যুদ্ধে গেল এদের ভিতরে কেউ বাঁচবে কেউ মরবে, হাত ভাঙ্গার কারণে বেঁচে গেল, ঠিক ঠিক না? তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এক রাজা তার মন্ত্রীর সাথে একসাথে বসা, বুঝতে পারছেন? তো রাজার হাত কেটে গেছে, আঙ্গুল কেটে যাওয়ার পরে সবাই আহা উহু করে তাল মারতেছে, হায় রাজা মশাইয়ের হাত কেটে গেছে, কি কান্নাকাটি, মানে কেঁদে কেটে মরে যাচ্ছে। বাপ মরছে একজনের, সিনেমা দিয়ে কান্দে আরেক দল, আহা ফ্রি কান্দতেছে, বুঝলেন না? মনে এরকম তালবাজ তেলবাজ আমাদের দেশে আছে না নাই? কদিন আগে দেখেন না কি একটা সিনেমা বের হয়েছে, একটা প্রামাণ্য চিত্র কি একটা বের হয়েছে, তো বাপ যার মারা গেছে উনি কান্দে শেষ করতে পারে না, তার চেয়ে জোরে সরে কান্দতেছে, সিনেমা দেখে বাইরে এসে ভিডিওর সামনে মনে করছে প্লট পাওয়া যাবে। হযরত শেখের বয়ান ছিল যখন আমি উঠেছি তখন, আপনারাও ইচ্ছা করেছিলেন মন ভরে হযরতের কি শুনবেন, বয়ান শুনবেন অনেক লম্বা, কিন্তু হযরত এসে পৌঁছাতে একটু দেরি হয়েছে। কেন? আল্লাহ দেরি করেছে। এটা কেন? হযরত বলছেন টাইম মতো আসছে, আলহামদুলিল্লাহ মিনাল্লাহি তাআলা। বুঝেন নাই মনে হয়, হয়তো 5 মিনিট এদিক ওদিক হয়েছে, এটা কোনো মতাবার না, এই জন্য বললাম আর কি, ওটা সময়ের ভিতরেই পড়ে। তো আমি আগে এসে যেহেতু পৌঁছাই গেছি, তো বলছে যে বেটা পরে ছিল বেটার আগে বয়া দেব। তো আমি চিন্তা করলাম এটার ভিতরেই আল্লাহর খাস রহমত আছে, কারণ আগে যে বয়ান করবে তার তো মেয়াদ সীমিত হবে, পরে যে বয়ান করবে তার বয়ানের সময়সীমা হলো হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত, ঠিক কি ঠিক না? এখন যদি হযরত মাওলানা শেখ আরিফ বিন হাবিব সাহেব জিদা মজদুম আগে 5 মিনিট আগে পৌঁছে যেতেন আর আমি 5 মিনিট পরে পৌঁছে যেতাম, তো যথারীতি উনি আগে বয়ান করতেন, 1 ঘন্টা বয়ান করে চলে যেতেন, 1.5 ঘন্টা বয়ান করে ওনার সময় শেষ হয়ে যেত, উনি চলে যেতেন, আর আমার মতো গাধার কথা আপনাকে শোনা লাগতো। এখন যখন আল্লাহ তাআলা গাধারে আগে পৌঁছাই দিছে, তো সে আগে এসে বসে গেছে, তো এখন আমার বয়ান শেষ হয়ে যাবে, সারা রাত ইনশাল্লাহ হযরতের কাছ থেকে মন খুলে আপনারা বয়ান শুনতে পারবেন, ঠিক কি ঠিক না? তো ভাগ্যের ভালো মন্দ যা ঘটে এটাও কার পক্ষ থেকে ঘটে, তো এটার উপরে আপনারা কি নাখোশ না খোশ? আল্লাহ কবুল করেন বলে আমিন। অনেক সময় আমাদের বুঝে আসে না যে এটার ভিতরে আসলে কি করলাম। বাহ্যিকভাবে অনেক কিছুর ভিতরে মনে হয় হয়তো এটার ভিতরে ক্ষতি হয়ে গেল, কিন্তু এই ক্ষতির ভিতরেই আল্লাহ লাভ রেখে দিয়েছে, আমরা অনেক সময় বুঝি না, ঠিক কি ঠিক না? এক লোকের একটা ঘোড়া ছিল, বুঝলেন? তো এই ঘোড়া পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে সবাই বলছে হ্যাঁ হ্যাঁ আপনার ঘোড়াটা পালিয়ে গেল, কত কষ্টের বিষয়, ক্ষতি হয়ে গেল, আপনার একটাই মাত্র ঘোড়া ছিল, কত কাজ টাজ করতেন, এটা চলে গেল, পাহাড়ের ভিতরে ঘোড়া নাই। তো ওই লোক বলছেন আল্লাহ যা করে ভালোর জন্য করে, ঘোড়া চলে গেছে, নিশ্চয়ই এটার ভিতরে কোনো ভালো কিছু আছে। কয়েকদিন পরে ঘোড়া ফিরে আসছে, আরো 3টাকে জঙ্গল থেকে লয়ে এসে, ঘোড়া ছিল একটা, হয়েছে কয়টা, মানে গিয়ে দোস্ত আহবাব জুটায় নিয়ে এসে, বুঝেন নাই মনে হয়? তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, বুঝে আসছে না আসে নাই? তো ঘোড়াকে আদর করতে গেছে, আদর করতে গিয়ে এক জঙ্গলি ঘোড়া লাথি একটা মারছে, তো তার ছেলের হাত গেছে ভেঙে, হাত ভেঙে যাওয়ার পরে এখন পড়ে গেছে। এখন সবাই বলতে লাগলো হা হা কি ভয়ঙ্কর বাজে ঘোড়া আসলো, এসে হাতটা ভেঙে দিল, 1 লাভে 3 ক্ষতি হয়ে গেল। তো ছেলের বাবা বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, হাত ভাঙছে কোনো ক্ষতি নাই, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, সবর করেন, বাস আল্লাহ যা করছেন ওই অবস্থায় খুশি। আচ্ছা ঠিক আছে, চলে গেছে। কি ভালো, 2 দিন পরে বাদশার লোকজন আসছে, বিদেশের সাথে যুদ্ধ, অন্য দেশের সাথে। এখন সক্ষম যত যুবক আছে সব বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে ভর্তি হতে হবে, সবাইকে যোগ দিতে হবে, যুদ্ধক্ষেত্রে যেতে হবে। এখন সবাইকে ধরে নিয়ে যাচ্ছে, এই যুবকের কাছে আসার পরে দেখে হাত ভাঙ্গা,
তরিকাটা দিয়ে তো চলবে না, বাতিল। তো যারা যুদ্ধে গেল এদের ভিতরে কেউ বাঁচবে কেউ মরবে, হাত ভাঙার কারণে বেঁচে গেল, ঠিক ঠিক না? তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এক রাজা তার মন্ত্রীর সাথে একসাথে বসা, বুঝতে পারছেন? তো রাজার হাত কেটে গেছে, আঙ্গুল কেটে যাওয়ার পরে সবাই আহা উহু করে তাল মারতেছে, হায় রাজা মশাইয়ের হাত কেটে গেছে, কি কান্নাকাটি, মানে কেঁদে কেটে মরে যাচ্ছে। বাপ মরছে একজনের, সিনেমা দিয়ে কান্দে আরেক দল, আহা ফ্রি কান্দতেছে, বুঝলেন না? মনে এরকম তালবাজ তেলবাজ আমাদের দেশে আছে না নাই? কদিন আগে দেখেন না কি একটা সিনেমা বের হয়েছে, একটা প্রামাণ্য চিত্র কি একটা বের হয়েছে, তো বাপ যার মারা গেছে উনি কান্দে শেষ করতে পারে না, তার চেয়ে জোরে সোরে কান্দতেছে, সিনেমা দেখে বাইরে এসে ভিডিওর সামনে মনে করছে প্লট পাওয়া যাবে, বুঝলেন নাই? মনে হয় প্লট পাবে না। আচ্ছা যাই হোক, এখন তালবাজরা আহা উহু করে। মন্ত্রী সাহেব নেককার দিনদার পরহেজগার মানুষ, মন্ত্রী বলতেছে রাজা মশাই এত আহা উহু করার কিছু নাই, হাত কেটে গেছে ঠিক হয়ে যাবে, হাত কেটে গেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, ঠিক হয়ে যাবে। রাজার গেছে মেজাজ খারাপ হয়ে, আমার গেছে হাত কেটে ব্যথা পাই আমি, একে ভালো হয়েছে আমার, এই এটাকে জেলখানায় ভর। যে কথা সেই কাজ, ওই যে রাজা বাচ্চাদের খাম খেয়ালি, ইচ্ছা হলেও বদলাই গেল, এখন জেলখানায় নিয়ে যাচ্ছে। মন্ত্রীকে জেলের নেই, আর মন্ত্রী বলতেছে এই যে আপনি আমাকে জেলখানায় পাঠাচ্ছেন, এটার ভিতরেও কোনো আল্লাহ কল্যাণ রেখেছেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। রাজা মশাই বলে এর মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মন্ত্রিত্ব হারায়া মাথা খারাপ হয়ে গেছে। কিছুদিন পরে রাজা মশাই গেছেন শিকারে, শিকার করতে যাওয়ার পরে সাথে আরো দলবল আছে, চাটার দল, যে হঠাৎ শিকার দেখেছেন, শিকারকে ধাওয়া দিয়েছেন উনি, তখন সন্ধ্যা হই হই, আদো আধারে আদো আলো, রাজা খুব জোরে শিকারের পিছনে ছুটছেন, এর ভিতরে ধুলি ঝড় উঠেছে, ঝড়ের কারণে ভিজিবিলিটি একদমই নাই, কেউ কাউকে দেখতে পারে না, এর ভিতরে অন্ধকার হয়ে গেছে, রাজামশাই মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পড়বি তো পর মেটা মালির ঘাড়ে, ধরা পড়েছে জঙ্গলিদের হাতে রাজা, তারা নিয়ে গেছে সর্দারের কাছে। সর্দার দেখে টেকে বলতেছে বাহ, এরকম নাদুস নুদুস লাল টকটকে তো বহুদিন পাওয়া যায় না, দেবতার জন্য এটাকেই বলি দিলে দেবতা খুশি হবে। বুঝতে পেরেছেন তো? মানে দেবতার নামে সে কি দিবে? কোরবানি দিবে। আমরা আল্লাহর জন্য কি দেই? দিবেন তো ইনশাল্লাহ? লোক দেখানোর জন্য? হ্যাঁ, না কার জন্য? একদম হ্যাংলা পাতলা হাড্ডি জিরজিরা মেরে যাবে কালকে এরকম পশু কিনবো ইনশাল্লাহ, কি বলেন? না মোটা তাজা শক্তি সামর্থ্য ওলা এরকম, ঠিক কিনা? দামি বড় গরু কিনবো মানুষকে দেখাবার জন্য নাকি কার জন্যে? হ্যাঁ, নিয়ত ঠিক করে নেই। তো যাই হোক, বলি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, রাত 12টায় বলি দেওয়া হবে, মধ্যরাতে। যথারীতি বেদির উপরে হাত পা বেঁধে শোয়ানো হয়েছে, পুরোহিত চারিদিকে ঘুরতেছে, ঠং 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 করে কি করতেছে? ওই যে দোয়া দরুদ পড়তেছে, তাদের মন্ত্র আর কি, আমরা পড়ি না নিবাজাত আছে মুসলিমিন বিসমিল্লাহ আল্লাহু আকবার, বুঝলেন? মনে এই যেগুলো পড়ে না আমাদের হুজুরা, এরম আর কি পড়ো, ওদের মন্ত্র পড়তেছে আর কি, ঠং ঠুস ঠং 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 এরম করে পড়তেছে আর কি। আচ্ছা যাই হোক, ঠং ঠং এগুলি লাগাইলেই কেমনে জানি এটা সংস্কৃতি হয়ে যায় আর কি, বুঝেন নাই? ছোট জামাই আর বড় জামাই অশিক্ষিত মানুষ, ছোট জামাই বিয়ে হয়েছে আসতেছে, বুঝেন নাই মনে হয়? এখন খবর পাইছে যে ছোট জামাই ইনি সংস্কৃতি জানেন, উনি কি জানেন? সংস্কৃত ভাষা জানেন। এখন ছোট জামাই সংস্কৃত জানেন, তো বড় জামাই চিন্তা করতেছে এর সামনে তো বেইজ্জত হইতে হবে, আমি তো অশিক্ষিত মানুষ। যখন ছোট জামাই ভেতরে ঢুকছে তার আগেই বড় জামাই খাটের তলায় চলে গেছে, নিজেকে লুকায় রাখছে। এখন ছোট জামাই এসে সংস্কৃতি ভাষায় কথা বলছে, সব কিছুর সাথেই শেষে গিয়ে একটা অনুস্বার যোগ হয়, বুঝলেন মনে হয়? মকৎ ধ্যানং কাকক চেষ্টং শুনই নিদ্রা, এই সংস্কৃতি ভাষা এটা। বকৎ ধ্যানং মানে বকের মতো ধ্যান, আর কাকক চেষ্টাং মানে কাকের মতো চেষ্টা, শুনই নিদ্রা মানে কুকুরের মতো হালকা ঘুম। এই তিনটা যোগ্যতা যার ভিতরে থাকে সে ভালো তালেবুল ইলম হতে পারে, ভালো শিক্ষার্থী হতে পারে। এটা হলো সংস্কৃতির একটা বাগধারা। এখন যে কোনো কথা বললে আং ফং হচ্ছে না, সবই তো একই, শুধুমাত্র অনুসার যোগ হচ্ছে। তো বড় জামাই তলার থেকে বেরিয়ে আসছে, কি বলতে বলতে বেরিয়েছে,
শুধু অনুস্বার যোগ করিলেই যদি সংস্কৃতং হং, তাহলে কেন বড় জামাই খাটের তলায় রং? বলে তলা থেকে কি হয়েছে, বুঝলেন না, বেরিয়ে আসছে। তো এখন এরকম টং ফং করে কি চলতেছে, মন্ত্র পাঠ চলতেছে। একটু পরে কি করবে, কোপ মেরে কল্লা আলাদা করবে, ধর থেকে মাথা আলাদা করবে। এখন এসে দাঁড়িয়েছে, কোপটা মারবে। রাজা চোখ বন্ধ করে ফেলছে, হায় রে, মনে হয় ওই নামাজি মন্ত্রীর বদদোয়া লাগছে রে। আল্লাহ, আর জীবনে কোনোদিন এরম আকাম করবো না, কাউরে জেলখানায় খামাখা ভরবো না। আল্লাহ, মিথ্যা মামলা দিয়ে আর কাউরে ভরবো না, খোদা তুমি এইবার আমার বাঁচাই দাও। তো যাই কোক না কেন, মরার অবস্থা তো এই পড়ছে। কিন্তু তওবা করলে তো মালাম ইউগারুকির কবুল হয়, অনেক সময় হয় না। এখন যখন কোপটা মারবে, ঠিক তার আগ মুহূর্তে পুরোহিতের নজর পড়ছে বাদশার আঙ্গুলের দিকে। আঙ্গুল কি দেখার সাথে সাথে ছুরি নামিয়ে ফেলছে, ভোজালি নামিয়ে গিয়ে জঙ্গলের সর্দারকে বলছে, এ তো ডিফেক্টেড মাল, এই দিয়ে তো বলি হবে না, আঙ্গুল কাটা। আরে কান কাটা গরু দিয়ে কোরবানি হয়? ওদের ওখানে ওরকম ডিফেক্টেড মাল দিয়ে কি হয় না, বলি হয় না। সাথে সাথে রাজাকে মুক্ত করে দেওয়া হলো। আবার তাদের ধর্মীয় বিধান অনুযায়ী কেউ যদি বেদি থেকে মুক্তি পেয়ে উঠে আসে, তাহলে দেবতা তাকে কি দিয়েছে, হায়াত দিয়েছে, সে সম্মানিত। এখন তাকে খুব খাওয়াইছে দাওয়াইছে। রাজাকে সকালবেলায় রাজার বাহিনী আসছে, এসে রাজাকে উদ্ধার করে নিয়ে গেছে। উদ্ধার করে নিয়ে যাওয়ার পরে রাজা গিয়ে প্রথম আদেশ, মন্ত্রীকে তাড়াতাড়ি মুক্ত করে নিয়ে আসো। এই মন্ত্রী সত্যি কথা বলছে, আসল কথা কইছে যে মূর্তি বানাইলে বাপ কবরের ভিতরে কি করবে, জাহান্নামের আযাবের ভিতরে ভুগবে। এই লোকই ভালো, তাড়াতাড়ি মুক্ত করে লইও, বুঝেন নাই মনে। যাই হোক, বুঝটা তাড়াতাড়ি আইলেই ভালো, 2 বছর পার হয়ে বুঝাইলে কিন্তু বিপদ আছে। যাই হোক, শেষ পর্যন্ত বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে মন্ত্রী সাহেবকে কোথায় বসাইছে, শপথে বহাল করেছে এবং পুনর্বহাল করে বলেছে, ডবল মাইনা এখন থেকে আপনি। তো মন্ত্রী সাহেব বলো দেখি, আমার আঙ্গুল কাটার ভিতরে যে কল্যাণ, এটা তো বুঝতে পারছি আল্লাহ যা করে ভালোর জন্য করে। আঙ্গুল কাটা দিয়ে গলা কাটা থেকে বেঁচে গেছি। গলা কাটাটা আল্লাহ আঙ্গুল কাটার উপর দিয়ে পার করে দিছে। তো তুমি যে জেলখানায় যাওয়ার সময় কইলা, তুমি যে বললে যে এই যে আমাকে জেলখানায় পাঠাচ্ছেন, এটার মধ্যেও আল্লাহ কোনো ভালো কিছু রেখেছেন, বুঝেন নাই মনে হয়। ওটার কি কল্যাণ বলো দেখি, ওটা বুঝাও। মন্ত্রী বলেন, রাজা মশাই বুঝেন নাই এখনো। আপনার তালবাজ তেলবাজরা আপনার সাথে থাকে, সময় মতো পালিয়ে যায়, পিছনে পড়ে যায়। সফরে হজরে সব জায়গায় আমি কখনোই আপনার পাশ ছাড়ি না। সব সময় তো আমি সুখে দুঃখে আপনার পাশেই থেকেছি। আজকে যখন আপনি হারাতেন জঙ্গলের মধ্যে, আপনি তো একা হারাইতেন না, আমি সহ হারাইতাম, বলেন না কেন? বিচ্ছিন্ন হওয়ার পরে ধরা তো আপনি একা পড়তেন না, আমিও পড়তাম। আপনি তো আঙ্গুল কাটা দিয়ে পার পেয়ে যেতেন, আমার কি হইতো? এই জন্য আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমাকে সেফ হাউসে পাঠাই দিচ্ছে, যেন আমার জান বেঁচে যায়। তাহলে আল্লাহ যা করেন, অতএব যেই অবস্থায় আল্লাহ রাখেন সেই অবস্থায় আমরা খুশি থাকবো, ঠিক কি ঠিক না? তার অর্থ কি এই সব কিছু তো আল্লাহই করেন, অতএব এখন থেকে আমার আর চেষ্টা করার কোনো দরকার নাই। আসতে বলেন, আমার দেশের সীমানা কেটে যদি কেউ খ্রিস্ট রাজ্য বানাতে চায়, আমার আপনার রক্ত দিয়ে হলেও সেই রাজ্য রক্ষা করতে হবে, ঠিক কি ঠিক না? আজকে পাহাড়ে সন্ত্রাসীদের ঘাঁটি তৈরি হয়েছে। পশ্চিমারা, আমেরিকা, ইউরোপ একজোট হয়ে, ইভেন তাদের বন্ধু চীন এই ক্ষেত্রে একত্রিত হয়েছে। তারা একজোট হয়ে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার পায়তারা করছে। আমার দেশের 1 ইঞ্চি মাটি আমাদের প্রাণ থাকতে কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে, কুকি চীন ব্যাংক লুট করছে, নির্বিচারে মানুষ হত্যা করছে, এগুলোর ভিডিও আবার তারা ইন্টারনেটে আপলোড করছে, ঠিক কি ঠিক না? আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করছে, জাতির নাগরিকদেরকে হত্যা করছে। এই সন্ত্রাসী বাহিনীর মোকাবেলা করা, তাদের বিরুদ্ধে দাঁড়ানো গোটা জাতির উপর দায়িত্ব, সরকারের উপর সবার আগে দায়িত্ব, ঠিক কি ঠিক না? আমরা অ্যাপ্রিসিয়েট করি মাননীয় প্রধানমন্ত্রীর এই কথাকে। দেরিতে হলে উনি ঘোষণা দিয়েছেন, দেরিতে হলে উনি আজকে ঘোষণা দিয়েছেন কিছুদিন আগে যে পার্বত্য চট্টগ্রামকে
বিচ্ছিন্ন করে একটি খ্রিস্ট রাজ্য তৈরির পায়তারা চলছে, ঠিক কি ঠিক না? আলেম ওলামারা আজ থেকে 30-35 বছর আগ থেকে এই কথাটা বলে আসছেন। বিদেশি এনজিও গুলো এদেশে ঢুকে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আর পায়তারার ভিতরে লিপ্ত আছে। তাদেরকে আপনি ছাড় দিয়ে অনুমোদন দিয়ে রেখে কখনোই পার্বত্য চট্টগ্রাম রক্ষা করতে পারবেন না। আজ থেকে প্রায় 35-36 বছর আগের কথা, 1990-91 এর দিকে ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসেছিলেন একবার। তখন উনি ইন্ডিয়ার রাজ্যসভার মেম্বার, সর্বোচ্চ পরিষদের মেম্বার। আসবার পরে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। আসবার পরে উনি বলেছিলেন, আমার কাছে বিভিন্ন সূত্রে এই তথ্য আছে, আপনাদের এই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ফেলা হবে, আগামী 50 বছরের ভিতরে এটিকে খ্রিস্ট রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এবং তার প্রক্রিয়া হলো বিদেশি এনজিওদের মাধ্যমে সেখানে কাজ করিয়ে সেবার আড়ালে এই দেশকে দখল করা হবে, বিচ্ছিন্ন করা হবে। আপনারা এখনই সতর্ক হন। আলেম ওলামারা যখন খোঁজ লাগালেন, দেখলেন ভেতরে ভেতরে তারা অনেক দূর এগিয়ে গেছে। তখন থেকে আলেম ওলামারা প্রতিবাদ করে আসছেন। আমার আপনার কানে যায় নাই। আজকে আমার দেশের সমাজ নষ্ট করবার জন্য ব্রেক দাঁড়িয়েছে। ব্রেক আমার দেশের ঐতিহ্য, চেতনা, আমার দেশের চরিত্রকে হনন করবার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা নিচ্ছে এই সমস্ত এনজিও গুলো। ইউনিভার্সিটির মাধ্যমে তারকে নিয়ে গ্যালানাইটে কি করেছে আপনারা সকলেই দেখেছেন। কোন অভিভাবক কখনো তা সমর্থন করতে পারে না, ঠিক ঠিক। অতএব আমরা পরিষ্কার করে বলতে চাই, আমেরিকাও আমাদের বন্ধু নয়, ওই পারের প্রতিবেশীও আমাদের বন্ধু নয়, নাকচাপ্টা চীনও আমাদের বন্ধু নয়। আমার দেশের স্বার্থের বিরুদ্ধে যে দাঁড়াবে তার চোখ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। অতএব পার্বত্য চট্টগ্রামের পরিবেশকে যারা অস্থিতিশীল করার পায়তারা করছে, তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা গোটা জাতি আপনার কাছে আবেদন জানাই। আপনি ব্যবস্থা নিন, গোটা জাতি আপনার পিছনে থাকবে ইনশাআল্লাহ, ঠিক কি ঠিক না? চায়না অনেক পয়সা দিচ্ছে, ব্রিজ করে দিচ্ছে, আর আপনার দেশ এখান থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। এমন খাতিরের আমাদের দরকার নাই। এই করে দিচ্ছে, সেই করে দিচ্ছে, বাদ ছেড়ে দিয়ে আমাদের পুরা দেশকে বন্যায় ভাসায় দিচ্ছে। এরকম বন্ধুত্বও আমাদের দরকার নাই, ঠিক কি ঠিক? আমার দেশের ভালোবাসা আমাকে রক্ষা করতে হবে। দেশপ্রেম, জাতির ভালোবাসা এবং প্রেম, এটি প্রত্যেক মানুষের মানবিক দায়িত্ব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আল্লাহই করবেন, কিন্তু আমাদেরকে চেষ্টা করবার দায়িত্ব দেয়া হয়েছে, ঠিক কি ঠিক না? ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সর্বাত্মক চেষ্টা করবার পরেও যদি ব্যর্থ হই, আমি আমার দায়িত্ব পালনে সফল, আল্লাহর কাছে আমি ছাড় পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।